বাবুর্চিদের মতো চিকেন ভুনা খিচুড়ির রেসিপি পেতে চান? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। কারণ আজকের রেসিপিতে আমি দেখাবো বাবুর্চিদের যে টিপ অ্যান্ড ট্রিক্সটা আছে সেই সব কিছু নিয়ে থাকবে আজকের এই চিকেন ভুনা খিচুড়ির রেসিপি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কুক অ্যান্ড কুক। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি চিকেন। আমি এখানে মুরগির মাংস ব্যবহার করছি, ব্রয়লার মুরগির মাংস। তো প্রথমে আমি এখানে প্রায় 3.5 কেজির মতো চিকেন নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম সামান্য একটু লবণ, দিয়ে দিলাম 1 চা চামচের মতো হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মতো মরিচের গুঁড়া এবং 1 চা চামচের মতো ধনিয়া গুঁড়া। এখানে দিয়ে দিচ্ছি আমি এরকম 1 পিস লেবুটাকে আমি চিপে ভালো মতো রসটাকে স্কুইজ করে নিচ্ছি। এই লেবুর রসটা দিলে কি হবে, অনেকে আছে ব্রয়লার মুরগির যে গন্ধটা আছে সেটা সহ্য করতে পারে না, ভালো লাগে না। লেবুটা দিলে সেই গন্ধটা কিন্তু কিছুটা হলেই একবার রিমুভ হয়ে যায়। তো এটার থেকে সবচেয়ে ভালো টিপস আপনারা যদি পেতে চান তাহলে আমি আপনাদেরকে বলি, আপনারা রান্না করার প্রায় 10 থেকে 15 মিনিট আগে একটুখানি সামান্য লবণ এবং লেবুর রস দিয়ে আপনারা পুরো চিকেনটা মেরিনেট করে রেখে দিয়ে তারপরে ভালো মতো ধুয়ে নিলেও কিন্তু এই যে ব্রয়লারের গন্ধটা আছে সেটা চলে যাবে। এবার সব কিছু একসাথে ভালো মতো মাখিয়ে নিয়ে আমি এখানে প্যানে তেল গরম করতে দিয়েছি। এবার একটা একটা করে পিস দিয়ে আমি এখানে এই মাংসগুলোকে ভেজে নিব। সো বাবুর্চিরা যখন ভুনা খিচুড়ি রান্না করে তখন কিন্তু বাবুর্চিরাও কিন্তু এরকম ভুনা খিচুড়ির জন্য যে মাংসগুলো থাকে, যে বিশেষ করে মুরগির মাংস, সেগুলো কিন্তু এভাবে ভেজে নেয়। এভাবে ভেজে নিলে তাহলে মাংসটা একটুখানি শক্ত হয়ে যায়, যার জন্য কি হয়, যখন খিচুড়ি রান্না করা হবে, মাংসগুলো মিক্স করা হবে, মাংসগুলো ছিঁড়ে ছিঁড়ে খিচুড়ির সাথে মিশে যায় না। যার জন্য এভাবে একটু ভেজে নিলে মাংসটার যেই মোটামুটি যে ব্রয়লারের গন্ধটা থাকে সেটাও রিমুভ হয়ে যায় এবং মাংসটাও কিন্তু সবগুলো আস্ত আস্ত থাকবে যখন খিচুড়ির মধ্যে দেয়া হবে। তো সবগুলো মাংস আমার মোটামুটি ভাজা শেষ, এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার খিচুড়ির প্রিপারেশন নেওয়ার পালা। আমি এখানে নিয়েছি মাসকলাইয়ের ডাল। আপনারা নিশ্চয়ই মাসকলাইয়ের ডাল চিনেন। আমি আজকে মুগ ডাল দিয়ে খিচুড়ি রান্না করব না, তবে মাসকলাইয়ের ডালগুলোকে আমি ভালো মতো ভেজে নিয়েছি। এরপর আমি এখানে নিয়েছি মসুরির ডাল এবং বাসমতি চাল, যেটা ভাত রান্না করা হয় সেই বাসমতির চাল এবং মসুর ডাল আমি ভালো মতো ধুয়ে এখানে পানি ঝরিয়ে রেখেছি। দেখতে পাচ্ছেন পানিটা ঝরে একদম ঝরঝরে হয়ে গিয়েছে। এরপর চুলায় একটি প্যান বসিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি তেলটা পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি। এরপর এখানে দিয়ে দিলাম, তেলটা একটু গরম হওয়ার পর তেজপাতা দিয়ে দিচ্ছি, 3-4 পিস দারচিনি এবং এলাচ আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নেবেন। আমি মোটামুটি আজকে এখানে 7 থেকে 10 জনের পরিমাপে রান্না করছি, যার জন্য আমি এখানে যা যা নিচ্ছি সব কিছুই কিন্তু 7 থেকে 10 জনের পরিমাপে রান্না মানে খাওয়া যাবে এই পরিমাণেই আমি এখানে রান্না করছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় ভরে ভরে একদমই 2 কাপের মতো। 2 কাপ পেঁয়াজ দিয়ে আমি পেঁয়াজটাকে ভালো মতো একটুখানি তেলের মধ্যে একটু ভেজে নিব। পেঁয়াজটাকে আমি খুব বেশি ব্রাউন করব না, বাট একটুখানি যাতে মোটামুটিভাবে সফট থেকে আর একটু হার্ড হয়ে যাবে এই পর্যায়ে আসলে, দেখতে পাচ্ছেন মানে লালচে ধরেছে, এই পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা প্রায় 3 টেবিল চামচের মতো। আমি এখানে কিন্তু বড় টেবিল চামচে ব্যবহার করছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এবং সাথে একটু মরিচ বাটা প্রায় 1.5 টেবিল চামচের মতো, দুটো মিক্স করা আছে। এবার সব কিছুকে আমি ভালো মতো তেলের সাথে একটু মিশিয়ে নিব। এটা আপনারা কিন্তু একটুখানি হাতে সময় নিয়ে এই তেলের মধ্যে ভালো মতো ভেজে নেবেন, আগেই কোনো পানি দেওয়ার দরকার নেই। এইভাবেই আপনারা যতটুকু পারবেন আপনারা একটুখানি ভেজে নেবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো হলুদের গুঁড়া। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ থেকে একটু কম, মানে 1/2 টেবিল চামচ মতো মরিচের গুঁড়া, কারণ আমি এখানে মরিচ বাটা ব্যবহার করেছি, যার জন্য মরিচের গুঁড়াটা আমি একটু কম রেখেছি। তো এরপরও এখানে আরও কিছু মরিচের যে কাটা মরিচ আছে সেটাও যাবে, যার জন্য আমি এখানে মরিচটা একটুখানি কম দিয়েছি। ঝাল আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। এরপর মশলাটাকে ভালো মতো কিন্তু আমি একটু কষিয়ে নেওয়ার পর মাংসটা দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি সেই ক্লিপটা আমি ভুলবশত হারিয়ে ফেলেছি, যার জন্য আমি আপনাদেরকে দেখাতে পারিনি স্টেপটা। তো যাই হোক, মশলা
যত ভালো কষানো হবে আপনার রান্নার কিন্তু যে কোনো রান্নায় তত স্বাদটা বেড়ে যাবে। এরপর আমি এখানে এই মাংসটা যে মশলার সাথে আছে এটাকেও ভালো মতো প্রায় 10 থেকে 15 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি। শুধুমাত্র অল্প আছে, মিডিয়াম আছে, এটাকে একটু ঢেকে ঢেকে ভালো মতো আমি একটুখানি পরপর নেড়ে দিয়ে দিয়ে এটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি প্রায় 10 থেকে 15 মিনিট। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি যে আমার যে ডাল ছিল মাসকলাইয়ের ডাল, আমি এটাকেও কিন্তু ভালো মতো আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। মোটামুটি 50%-এর মতো আমি এই মসুরির ডাল এটা সেদ্ধ করে নিয়ে এখানে দিয়েছি মাংসের সাথে। এই পর্যায়ে দিলে তাহলে ডাল আপনার কি হবে, মানে গলে যাবে না একেবারে, আবার কি হবে খুব ভালো মতো কিন্তু সেদ্ধ হবে। অনেক সময় আছে কি আপনারা যদি সরাসরি মাসকলাইয়ের ডালটা একটু সেদ্ধ করে না দেন তাহলে দেখবেন খিচুড়ি হওয়ার পরও ডালগুলো একটু শক্ত শক্ত থাকে, মানে সেদ্ধ হতে চায় না। কিন্তু এভাবে একটু 50% বয়েল করে নিলে তাহলে ডাল কিন্তু আপনার খিচুড়ির সাথে খুব ভালো মতো ম্যাচিং হয়ে যাবে। এরপর আমি ডালটাকেও এইভাবে মিক্স করে দিয়ে প্রায় 5 মিনিটের মতো ডালটাকে একটুখানি কষিয়ে নিলাম। এভাবে একটু নেড়ে চেড়ে দিয়ে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি আমার যে খিচুড়ির চাল এবং ডাল আমি ধুয়ে মানে পানি ঝরিয়ে রেখেছিলাম সেটা। তো আমার চালটা কিন্তু দেখে আপনি বুঝতে পারছেন যে আমার একদমই পানি ঝরানো। এভাবে ঝরঝরে নিলে তাহলে আপনার যে আপনি ভুনা করবেন মানে কষানোর সময় মশলাটার সাথে যখন মিক্স করবেন তাহলে সেই সময় কোনো পানি থাকবে না, এবং এইটার যে স্মেলটা আসলে তখনই আপনি বুঝতে পারবেন যে এখানে কতটা সুন্দর যে বাবুর্চিদের হাতে যে স্মেল সেটা কিন্তু পাওয়া যায়। কারণ বাবুর্চিরাও দেখবেন যখন চাল ডাল ধুয়ে রাখে সেটা কিন্তু পানি ঝরিয়ে রাখে। তো যে কোনো জিনিসই বিরিয়ানি এবং পোলার চাল অথবা এভাবে খিচুড়ির চাল পানি ঝরিয়ে নিলে তাহলে আপনার মশলাটা আপনার খিচুড়ির সাথে খুব ভালো মতো ভাজা হয়। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, একদম ফুটন্ত টকবগে গরম পানি দিবেন। যে কোনো খাবারে গরম পানি দিলে সেটার কিন্তু যেই রান্নার প্রসেসিংটা সেটা বজায় থাকে। অনেক সময় ঠান্ডা পানি দিলে যেই রান্নার প্রসেসিং সেটা স্টপ হয়ে যায়, যার জন্য কিন্তু রান্না পুরোপুরি খুব সময় লাগে এবং অনেকক্ষণ ওভারকুক হয়ে গেলে রান্নার কিন্তু স্বাদটাও কিন্তু খুব নষ্ট হয়ে যায়। এরপর আমার পানিগুলো যখন একটুখানি শুকিয়ে আসছে আমি এই সময় এসে একটু নেড়ে দিচ্ছি। আপনারা চাইলে ঢাকনা উঠিয়ে এভাবে বারবার করে একটুখানি ঢেকে আবার নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দিবেন। তো মোটামুটি আমার এখানে চাল কিন্তু প্রায় 70%-এর মতো কুক হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে একটুখানি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। আমার এখানে একটু 70%-এর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আপনারা একটুখানি টেস্ট করে আপনাদের যদি লবণ ঝাল কম লাগে এই সময় এসে দিলে তাহলে সেটা কিন্তু একদম অ্যাডজাস্ট হয়ে যায়। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি জিরা এবং গরম মশলা গুঁড়া করা, সেটা আমি এখানে প্রায় 2 টেবিল চামচের মতো দিলাম। এবার সব কিছুকে ভালো মতো মিক্স করে আমি উপর দিয়ে দিচ্ছি গাওয়া ঘি। ঘিটা আপনাদের পছন্দ অনুযায়ী, না ঘি না চাইলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর দেখতে নিচে কিন্তু আমার মানে অল্প অল্প পানি আছে, তো এইটাই কিন্তু যে 30% সিদ্ধ হওয়ার সেটা কিন্তু এইভাবেই সিদ্ধ হয়ে যাবে। এটাকে আমি দমে বসিয়ে রাখবো প্রায় আধা ঘন্টার জন্য। তো ব্যাস এরপরে সার্ভ করে নিলে কিন্তু রেডি আপনার পছন্দের চিকেন ভুনা খিচুড়ি রেসিপি। বাবুর্চিদের স্বাদ আনার জন্য কিন্তু খুব বেশি মশলা প্রয়োজন হয় না, জাস্ট শুধু পরিমাপটা সঠিক জানলেই কিন্তু আপনিও রান্না করতে পারবেন বাবুর্চির হাতের এই চিকেন ভুনা খিচুড়ি রেসিপি। আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।